ঢাকার খুব সাধারণ বাসাবাড়ি, যার বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভেতরে চলছে ভয়ঙ্কর কাজ। তৈরি হচ্ছে কেটামিন, কুশ, এমনকি নতুন ধরনের ইয়াবাও। শুধু তাই নয়, এই মাদক আবার পাঠানো হচ্ছিল বিদেশে। অর্ডার নেওয়া হতো ডার্ক ওয়েবে, আর লেনদেন চলতো ক্রিপ্টোকারেন্সিতে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকটি অভিযানে উঠে এসেছে ঢাকা জুড়ে গড়ে ওঠা এমন একাধিক মিনি ল্যাবের তথ্য। আজ আমরা জানব কিভাবে বাসাবাড়িতেই তৈরি হচ্ছে ভয়ঙ্কর সব মাদক, কারা জড়িত, আর কোন বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। গত 25 মার্চ রাজধানীর উত্তরায় একটি বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসি। সেখান থেকে গ্রেপ্তার করা হয় চীনের 3 নাগরিককে। অভিযোগ এসেছে তারা তরল কেটামিনকে বিশেষ প্রক্রিয়ায় পাউডারে রূপান্তর করে মাদক হিসেবে তৈরি করছিলেন। এই কেটামিন মূলত অস্ত্র পাচারের সময় চেতনানাশক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডিএনসির কর্মকর্তারা বলেছেন, এই চক্রে তৈরি করা মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া, দুবাই ও শ্রীলঙ্কায় পাঠানো হতো। অর্ডার আসতো ডার্ক ওয়েব থেকে, আর টাকা লেনদেন হতো ক্রিপ্টোকারেন্সিতে। তবে শুধু কেটামিন নয়, ঢাকা ও আশেপাশের এলাকায় আরও কয়েকটি মিনি ল্যাবের তথ্য পেয়েছে ডিএনসি। এর মধ্যে একটি ছিল গাজীপুরের টঙ্গীতে। সেখানে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া যায়। ডিএনসি জানায়, এই ল্যাবের মূল ব্যক্তি তৌহিদুজ্জামান আগে একটি আয়ুর্বেদিক ল্যাবে কেমিস্ট হিসেবে কাজ করতেন। সেখানেই ট্যাবলেট তৈরির অভিজ্ঞতা হয় তার। পরে সেই অভিজ্ঞতা ব্যবহার করে তিনি ইয়াবা তৈরি শুরু করেন। অভিযোগ আছে, প্রথমে কিছু ইয়াবা সংগ্রহ করে সেগুলো গুঁড়ো করা হতো। তারপর রং ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হতো আরও বেশি পরিমাণ নতুন ইয়াবা। আরেকটি চাঞ্চল্যকর তথ্য আসে পুরান ঢাকার ওয়ারি থেকে। সেখানে একটি বাসায় কুশ চাষের ল্যাবের সন্ধান পায় ডিএনসি। অভিযুক্ত তৌসিফ হাসান নাকি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে এই পদ্ধতি শিখে আসেন। তার বাসায় তাপমাত্রা নিয়ন্ত্রিত ঘরে কুশ চাষ করা হচ্ছিল বলে জানিয়েছে ডিএনসি। এছাড়া ভাটারায় একটি ফ্ল্যাটে পাওয়া যায় ভেজাল মদ তৈরির ল্যাব। সেখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বোতলে ভেজাল মদ ভরে বাজারজাত করা হতো। ডিএনসি বলছে, এখন অপরাধীরা শুধু পাচার নয়, বরং নিজেরাই মাদক তৈরি করছে। আর প্রযুক্তি ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবহার করে এই চক্র আরও সংগঠিত হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, বাসাবাড়িতে এমন ল্যাব তৈরি হওয়া নতুন ধরনের ঝুঁকির ইঙ্গিত। কারণ এতে খুব সহজেই আবাসিক এলাকাগুলো মাদকের গোপন কেন্দ্র হয়ে উঠতে পারে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ঢাকায় কি ধীরে ধীরে গড়ে উঠছে আন্ডারগ্রাউন্ড ড্রাগ নেটওয়ার্ক? আর আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটি কত বড় নতুন চ্যালেঞ্জ? এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।